কম্প্যারিজনের জায়গা হতে পারে না, তার কারণ দেখো স্বাভাবিকভাবেই যে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে আমরা তো ওরকম মানে ওরকম ধরনের রাজনৈতিক দল নয় যে বলবো তৃণমূল প্রাকৃতিক দুর্যোগ ডেকে এনেছে, এই কথা আমরা বলার লোক নই। কিন্তু বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর এই রেকর্ড মার্জিন বৃষ্টি হওয়ার পরবর্তীকালে কী স্টেপ নেওয়া হলো। এখন কলকাতার যদি ড্রেনেজ সিস্টেম দেখো, এটা অধিকাংশটাই ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটা ড্রেনেজ সিস্টেম, মানে যদি সেন্ট্রাল ক্যালকাটা বা নর্থ ক্যালকাটা দেখো, এবার এই ড্রেনেজ সিস্টেমের মধ্যে একটা বড় অংশে ড্রেনেজের মধ্যে ব্লকেট ছিল। এই ব্লকেটটাকে 2005 থেকে 2010 বিকাশবাবু যখন মেয়র ছিলেন উনি একটা অনেক প্রকল্প নিয়েছিলেন এবং কলকাতা জল জমাকে থামানোর ক্ষেত্রে অনেক সৌরপ্রিয়র কথাকে বললে যে আমরা সেরকম তুলনামূলক জায়গায় নিয়ে যাব না, এই মুহূর্তে যে ডিজাস্টার হয়েছে সেটা আমি এক লাইনে শেষ করে দেবো প্লিজ। ঠিক সেই জায়গায় এটা করা হয়েছিল, কিন্তু আটকানো তো কিছুই যায় না। আমি সেটার পরিপ্রেক্ষিতে আসছি। এবার সেই জায়গা থেকে পরবর্তীকালে পৌরসভার যে স্টেপগুলো নেওয়া উচিত ছিল মানে জল নামানোর ক্ষেত্রে, দেখো কলকাতা তুমি যদি শেপ দেখো, কলকাতাকে যদি জিওগ্রাফিক্যালি দেখো, কলকাতা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটা বেসিন ফর্মের রয়েছে এবং সেই জায়গা থেকে সেগুলোকে যদি বের করতে হয় তোমার নিকাশি ব্যবস্থাকে অনেক স্ট্রং করতে হবে। এই খাল থেকে শুরু করে বিভিন্ন যে জলের নিকাশি ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাগুলোকে আরো সচল করতে হবে। সেটাই বলেছি, প্রবলেমটা কোথায় কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি শেষ করতে দাও। প্রবলেমটা হচ্ছে এই অধিকাংশ জায়গায় নিকাশি ব্যবস্থায় কি করা হচ্ছে কলকাতা তার সংলগ্ন এলাকাগুলোতে, এখানে বিল্ডিং উঠে যাচ্ছে, অনেক ক্ষেত্রে জলের জায়গা বুঝিয়ে বিল্ডিং তোলা হচ্ছে, এগুলো একটা ফান্ডামেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা বারবার যেটা বলছি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোন দিক দেখতে হবে, দিক হচ্ছে এটাই জল জমার পরবর্তীকালে সিএসসি বা যারা ইলেকট্রিসিটি মেনটেন করে তাদের যে ক্যালাসনেস, তাদের যে ওয়ারিং, তাদের যে ইলেকট্রিফিকেশন, তুমি যদি দেখো এখনও কলকাতার একাধিক অঞ্চলে ওপেন ওয়্যার্স মানে একদম দেখবে হঠাৎ মানে স্পার্ক হচ্ছে। এবার এগুলো যদি সিএসসি বা যারা এই মেনটেন করে ইলেকট্রিসিটিগুলো মেনটেন করে তারা যদি এগুলো ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না। কিন্তু এরা তাহলে তুমি একটা দিক দেখাতে পারো কলকাতা যেমন হয়তো জল নামছে এবং স্বাভাবিক জল নামাটাই তো আমরা সবাই চাইবো জলটা নেমে যাক, ভালো, কিন্তু এখনো কলকাতা অনেক জায়গায় রয়েছে এবং ভরপুর। শরৎ বোস রোড থেকে তুমি যদি পার্ক সার্কাসের দিকে আসো, তুমি বেগবাগানের দিকে আসতে চাও, তখনও তুমি দেখবে ওই একদম মোড়ের কাছাকাছি একটা বড় অংশ জায়গা পুরো জল রয়েছে এবং মেন রোডের উপর, গলিগালা নয়। তাহলে এই ধরনের জায়গা যেগুলো খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা, মানে একদম খাস দক্ষিণ কলকাতা ভবানীপুর বিধানসভার অন্তর্গত এলাকা, সেখানে যদি জল নামে তো প্রশ্ন এখানে উঠবেই। দুই এখানে তুমি আমাকে উত্তর দাও ভাই, সিএসসি কে 100 বছরের লিস্টটা কারা দিয়েছে? তৃণমূল দিয়ে গেছে। তোমরা তুলে দাও, হ্যাঁ তোমরা তুলে দেওয়া যায় নাকি? তুলে দেওয়া যায় কোনো আইনি পদক্ষেপ তোমরা করে দিয়ে যাবে, তোমরা মানুষকে মানে একেবারে মানে সারা জীবনের জন্য পঙ্গু করে দেবে, তারপর বলবে পঙ্গুর ওষুধ খাইয়ে সিপিএম তো এক মিনিট সিপিএম তো 600 কোটি টাকা নেয়নি সিএসসি থেকে ইলেকট্রাল বন্ডে। এক মিনিট দুই হচ্ছে শেষ করতে দাও। আমরা সমাধান চাই, আমরা তো সমাধান চাইছি, আমরা এখানে একে অপরকে গালাগালি করতে আসি। দুই হচ্ছে দেখো এই যে বারবার যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে, এই যে বারবার জলাশয়গুলোকে বুঝিয়ে দিয়ে হাই রাইজ উঠছে, হাই রাইজ হওয়াতে মডার্নাইজেশন বা আধুনিকতাতে কারোর বিরোধিতা আছে বলে আমার মনে হয় না। কিন্তু তুমি কি করছো, গুরুত্বপূর্ণ যেগুলো নালা রয়েছে, যে গুরুত্বপূর্ণ চ্যানেলগুলো রয়েছে, খালগুলো রয়েছে, আজকে তুমি টলিনালার অবস্থা দেখে আসো। আমার গড়িয়াতে বাড়ি, যার টলিনালা বা আদিগঙ্গা যেটা আমরা বলি ওটা আদিগঙ্গা, ওইখানকার অবস্থাটা কি, গার্বেজ থেকে শুরু করে একাধিক ময়লা থেকে ফেলে কোনো পৌরসভার থেকে কোনো ব্যবস্থা না হয় না যে এখানে এগুলো ফেলা হবে না, প্লাস্টিক এখানে বর্জন করা যায়। নির্দিষ্ট কিছু জায়গাগুলো জল জমবে এবং একটা বড় ক্ষয়ক্ষতি উঠবে। আলোচনা ডিবেটে উঠে এলো এই বইপাড়ার কথা। কলেজ স্ট্রিটের বইপাড়ায় বইয়ের দোকানগুলো একেবারে যা অবস্থা হয়েছে, প্রায় লক্ষ নয় প্রায় কোটির কাছাকাছি বই নষ্ট হয়েছে। এমন কলকাতা এমন জায়গা রয়েছে যেখানে মানুষের ঘরের ভেতর জল ঢুকে বসে আছে, এখনও সে জল বের করা যাচ্ছে না। তার কারণ নির্দিষ্ট পরিকাঠামোর অভাব আছে। আমি কলকাতার মেয়র হয়ে বসবো, আমি প্রথম নাগরিক, একটা বড় গর্বের বিষয়, আমার বড় বড় হোর্ডিং থাকবে, এলাকার কাউন্সিলর হব, আমি বলবো প্লিজ আমি তো অসব বলিনি, প্রতিনিধি হব। কিন্তু যখন নাকি এই প্রবলেম হবে তখন আমাকে দেখা যাবে না। এই যে উঠে এলো নেতাজি নগরের কথা, তো রাস্তায় নেমেছিলেন, উনি দেখেছেন, উনি দেখা যায়নি এটা তো নয়, শুভজিৎ দেখা যায়নি এটা তো নয়, আমি এই পয়েন্টে আসছি, উনি করেননি এটা তো নয়। কি করবে? আমার কথা হচ্ছে ছাতা দিয়ে ড্রেন পরিষ্কার করবে, মেয়রের কাজ ছাতা দিয়ে ড্রেন পরিষ্কার করা। কলকাতা পৌরসভা একটু বলছে, কলকাতা পৌরসভা তৃণমূলের এই মুহূর্তে কতগুলো কাউন্সিলর, কতগুলো কাউন্সিলর, 130-এর উপর কাউন্সিলর রয়েছে। আপনি কটা কাউন্সিলরকে দেখেছেন এলাকায় নামতে? আমি আপনাকে বলছি এখন অসুবিধা কি হয়েছে, তো দু একজন কাউন্সিলর নামছে, আমাদের হোক বা ওদের তৃণমূলের যারই হোক না কেন, সেটাই হয়ে যাচ্ছে কি মানে একটা বড় ব্যাপার। আরে কাউন্সিলর কাজই এটা, কাউন্সিলর কাজই রাস্তায় নামা, কাউন্সিলর কাজই মানুষকে পরিষেবা দেওয়া, এটা বড় কথা নয়। আসলে এই যে 28 নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পৌরসভা আমার পাশের অঞ্চল, একদম পার্শ্ববর্তী অঞ্চল, সেই অঞ্চলে
বিকাশ একটু উল্টোপাল্টা কথা মেয়র বলছেন। এক লাইনে সংক্ষেপে প্লিজ সংক্ষেপে please। ওখানে মারা গেছে, কোন রাস্তায় মারা নেমেছে? গেছে, আরে উনি মেয়র ছিলেন মারা তো, কোন গেছে। রাস্তায় নেমেছে বল সুজিত বোস প্লিজ কোথায়? প্লিজ এক মিনিট, আচ্ছা আপনাদের 130 টা না, কাউন্সিলর না, আমি বলি কোথায়? সুজিত বোস কাউন্সিলর আমরা অপরাধ। বলো, সুজিত বোস বলো, 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 উত্তর দাও। Accept তো? পাল্টা বক্তব্যে মূলত না, এই যে এত ক্ষয়ক্ষতি হলো, এই মানুষ যারা মারা গেল তাদের ছাড়া বাকি যে ক্ষয়ক্ষতি হলো, এর জন্য সরকারের তো উচিত, পৌরসভার উচিত স্পেশাল প্যাকেজ জন্য দাবি করা। আমি বলছি আমরা বিরোধীরা সরকারের পাশে থাকবো, পৌরসভার পাশে থাকবো। আজকে এই যে ছেলেমেয়েরা যারা এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে এখনও যে জায়গায় জল নামেন, তাদের কাছে খাওয়ার পৌঁছানোর অবস্থা নেই, সেই ব্যবস্থাকে সরকারকে নিতে হবে। এখন সরকার যদি ভাবে, রাজ্য সরকারে যারা রয়েছে, শাসক দল যদি ভাবে যে না আমি বিরোধীদের খালি অমুক করে মানে গালমন্দ করবো, চলে যাবো, আমরা চাইছি, আমরা সমাধান চাই। আর এই সমাধানের ক্ষেত্রে সকলে মিলে আমরা চাই ড্রেনেজ সিস্টেমের একটা ব্যবস্থা, আমরা চাই সিএসসি যা কাজ করেছে এই কাজের যাতে বিচার করা হয় এবং সার্বিকভাবে এর পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। এরকম ইলেকট্রিক লাইন রাস্তায় পড়ে থাকবে, জল হবে, জলের মধ্যে ইলেকট্রিফিকেশন হয়ে যাবে, লোক মারা যাবে, এ তো চলতে পারে না। এর জন্য একটা প্রপার সমাধান চাই।